ব্লকের অন্তর্গত গোকড়া থেকে কোপা পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তা সংস্কারের দাবিতে বুধবার পথ অবরোধে সামিল হলেন এলাকাবাসী। অভিযোগ, বর্ষা এলেই রাস্তা জুড়ে কাদা ও জল জমে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, আর শুষ্ক মরশুমে ধুলোর দাপটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। স্থানীয়দের বক্তব্য, এই রাস্তাটি এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াতের অন্যতম ভরসা। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী মানুষ, রোগী পরিবহন ও জরুরি পরিষেবার যানবাহন সব ক্ষেত্রেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘ কয়েক কিলোমিটার জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়। অ্যাম্বুলেন্স কিংবা ছোট গাড়ি চলাচল করলেই মাঝপথে বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বাইক আরোহীদের দুর্ঘটনায় পড়ার ঘটনাও নিত্যদিনের বলে দাবি বাসিন্দাদের। গ্রামবাসীরা জানান, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও স্থানীয় সমাধান মেলেনি। ক্ষুব্ধ বাসিন্দারা প্ল্যাকার্ড হাতে নিয়ে নির্দিষ্ট সময় ধরে রাস্তা অবরোধ করে, ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের প্রতিনিধিরা এসে দ্রুত সংস্কারের আশ্বাস দেন। তবে এলাকাবাসীর সাফ কথা, শুধু আশ্বাসে আর ভরসা নেই। দ্রুত কাজ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখন দেখার প্রশাসন কত দ্রুত উদ্যোগ নিয়ে গোগড়া-কোপা রাস্তাটির সংস্কার করে, সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। পথ অবরোধের মূল যে কারণ হচ্ছে, বিগত 2 বছর ধরে এই রাস্তার যা অবস্থা, তাতে করে বেহাল অবস্থা। আমরা একটা চরম পর্যায়ে পৌঁছে গেছি। প্রত্যেক দিন জীবন হাতে নিয়ে আমাদেরকে এই রাস্তা পারাপার করতে হচ্ছে। আমার ছেলে মেয়ে স্কুল যাচ্ছে, খুব রিস্কিভাবে যেতে হচ্ছে। তাতে করে আমরা কোনো উপায় থাকেনি। আজকে কোনো ব্যক্তি চায় না পথ অবরোধ করতে, কিন্তু আমাদের কোনো প্রশাসন পুরো উদাসীন। আজ বাধ্য হয়ে আমরা গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। এই রাস্তাটা কোথা থেকে কতটা পর্যন্ত খারাপ? আমাদের গোগড়ার মোড় থেকে আমপুকুর পর্যন্ত রাস্তাটা পুরোপুরি বেহাল অবস্থা। কত কিলোমিটার? মিনিমাম 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা পুরো বেহাল অবস্থা। বিশেষত যেটা মূল কারণ, এতবার প্রশাসনকে, বিডিওকে জানানো সত্ত্বেও তাদের উদাসীন। তাদের কোনো কর্ণপাত করছে না, হবে করছে, কোনোভাবে নজর দিচ্ছে না। এতবার এত মানুষ বলার পরেও উদাসীন। কি কারণে হতে পারে উদাসীন? সাধারণ মানুষকে তারা কিভাবে, তাদের জীবনের কোনো দাম নেই। এই রাস্তার যে বেহাল অবস্থা এতদিন ধরে হচ্ছে, আজকে হবে করে আজকে আমরা কেন অবরোধ করব? তার আগে তো সেই রাস্তাটা রিপেয়ার করার কথা। কতদিন ধরে খারাপ রাস্তাটা? বিগত 2 বছর ধরে রাস্তাটা খারাপ। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তাটা পারাপার করতে হচ্ছে। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, কাছে স্কুল আছে, সেখানকে যাচ্ছে। আমাদের হসপিটাল আছে গোগড়াতে, সেখানে কোনো এমার্জেন্সি রাত ভিতে অবস্থাতেও এইভাবেই পেরোতে হচ্ছে। তার অবিলম্বে রাস্তাটা যাতে সংস্কার করা যায়, তাই আমরা কোপা গ্রাম থেকে প্রত্যেকটা মানুষ সমবেত হয়ে আমরা দাবি করছি, রাস্তা অতি সত্বর যেন সংস্কার হয়। এই দাবি আমরা বারবার জানাচ্ছি, এর আগেও জানিয়েছি। যদি না হয় একটা বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা নামতে বাধ্য থাকবো। আমার নাম মহাদেব হাজরা, বাড়ি কোপা গ্রাম। মূলত পথ অবরোধের কারণ হচ্ছে, আমাদের কোপা গ্রামের যে একটি রাস্তা 1.5 কিলোমিটার দূরত্ব, সেই রাস্তাটা গোগড়া পর্যন্ত আপনার শেষ হয়েছে। তো এই গোগড়া পর্যন্ত যে শেষ হয়েছে, এখানে আমাদের গোগড়ার মুখেতে আপনার একটা স্কুল আছে, হাই স্কুল আছে, এবং বড় একটা প্রাথমিক একটা হসপিটালও আছে। তো তার জন্যে এখানে সব ছেলেমেয়েরা স্কুল যাতায়াত করে, আর হসপিটালও এমার্জেন্সি রুগী যায় এবং অন্যান্য রুগীরাও যায়। তো এই রাস্তাটাতে যাতায়াত করা খুবই অসুবিধামূলক। তো সেই জন্য আমরা চাচ্ছি যে প্রশাসনের দিক থেকে এবং জনসাধারণের কাছ থেকেও চাচ্ছি যে সবাই মিলে সহযোগিতা করে এই রাস্তাটাকে তাড়াতাড়ি বাগানোর ব্যবস্থা করা হোক। এবং এখানে লরিও যায়, প্রচুর লরিও যায়। লরি ধরুন প্রায় দিনে 500-700 লরিও যাচ্ছে। ড্রাইভারদেরও অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। একটা বিপদ ঘটে গেলে ড্রাইভারদেরকে ধরে আটকে মারধর, পেটাপিটি, এটা তো আমরা চাই না। তো তার জন্যে যত তাড়াতাড়ি পারা যায় রাস্তাটাকে বিডিও সাহেবের কাছে একটা আবেদন করে জানানো হোক যে সবাই মিলে রাস্তাটা একটু মেরামত করার জন্য। কোথাও কি কোনো অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ আপনার অনলাইনে বিডিও সাহেবকে জানানো হয়েছে, অনেকবারই জানানো হয়েছে। থানা প্রশাসনও এসেছেন, পুলিশ আধিকারিক কর্তারাও এসেছেন। তারা বললেন যে হ্যাঁ আমরা করে দেবো,
কোনো চিন্তা নেই, একটা গর্ত সামনে গর্ত হয়েছিল, গর্তটা কিছু মাটি দিয়ে জিসিপি দিয়ে মাটি দিয়ে ভরাট করে চলে গেল, তারপরেই দেখা যাচ্ছে আবার গর্ত হয়ে গেছে। কিন্তু এই গর্তটা লরি ফেঁসে গেলে আজকে সবারই অসুবিধা হয়ে যাবে। এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত খারাপ? এই রাস্তাটা ধরুন এইদিকে আমপুকুর বলে একটি জায়গা আছে, ওখান থেকে আমরা গগড়ার মোড় পর্যন্ত প্রায় কত 3 কিলোমিটার খারাপ আছে। তো তার জন্যে বিডিও সাহেবের কাছে বারবার আবেদন করা হয়েছে, কিন্তু কোনো এরা বিকল্প ব্যবস্থা নেননি। আন্দোলন যে আমরা করছি এর পরিপ্রেক্ষিতে যদি সুরাহ 5-7 দিনের মধ্যে যদি না হয়, তাহলে আমাদের আন্দোলন বারবার চলতেই থাকবে। আপনার নাম? পিন্টু পান। এখানেই বাড়ি? হ্যাঁ, কোপা গ্রামেই বাড়ি।